5 নাম্বার অপশন বলেছি আমার দাদু ভাই কানে আঙুল দিয়ে রাখো, এটা আপনার জন্য না। স্বামী আর স্ত্রী ওরা আনন্দে মত্ত চিত্তে আনন্দে ওরা প্রফুল্ল হয়ে আছে, হঠাৎ ফজরের কিংবা এশার আজান জোহরের আজান মুয়াজ্জিন শুরু করেছে। এবার বলেন নামাজ না, যখন আজান দেওয়া হয় মসজিদে আজানের জবাব দেওয়া তো ওয়াজিব, আজানের জবাব দেওয়া ওয়াজিব, আজানের জবাব দেওয়া ওয়াজিব। এখন এমন করে কোনো ছেলে কিংবা দেখা যায় মেয়ে স্বামী স্ত্রী দুইজনা এক ঘরে আছে, ওদের যৌবনের তাড়নায় উত্তেজিত হয়ে স্বামী আর স্ত্রী এক ঘরে ওরা আনন্দে কাজে আছে, হঠাৎ করে মসজিদে আজান হয়েছে, করণীয় কি? কোনো খবর আছে নাকি ভাই? আলহামদুলিল্লাহ। কেন মৌলানা সাহেব ভাই এসছে, হয়তো খবর আছে। আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে পারছেন ভাই? খুব ছোট্ট করে সংক্ষেপ করে বলছি, মাথায় রাখেন। স্বামী আর স্ত্রী যদি আপনারা আনন্দে থাকেন, হঠাৎ করে মসজিদে যদি আজান শুরু হয়ে যায়, কেন আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব। আপনি যদি জবাব না দেন কাবিরা গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে। কিন্তু স্বামী আর স্ত্রী তখন তো তারা আনন্দের ভিতরে আছে। এবার বলেন ওই আজানের জবাব দেবে না দেবে না? আজানের জবাব দেবে। রাখেন তোমার আজানের জবাব। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে, কিতাবটার নাম হলো ফতোয়ায়ে মুজমা। নবী আমার বলেছেন স্বামী আর স্ত্রী শরীয়ত মোতাবেক অনুযায়ী যদি মানুষের আড়ালে কান্নার রোল হাসির রোল থাকবে না, শরীয়ত অনুযায়ী যদি একটা জায়গায় গিয়ে ওরা আনন্দ ফুর্তি করে 50 বছর ধরে রাত জেগে ইবাদত করলে যে সওয়াব হয়, আমার আল্লাহ অতটা সময়ের ভিতরে আনন্দ করার কারণে 50 বছরের নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ দুইজনার প্রতি দান করে দিয়ে থাকে। ও বাবাজিরা জওয়ানেরা, আপনারা দেখা যায় আমার ছেলেরা জওয়ানেরা স্বামী স্ত্রী যখন মিলিত থাকবে, হোক আজান হোক কোরআন তেলাওয়াতের আওয়াজ, আপনার সুখ শান্তি আপনি কাজে থাকবেন, এতে করে আল্লাহ গোনা লিখবে না। চলেন আল্লাহর কোরআনের আয়াত পড়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি হলে জামা, তুমি হলে চেহারা, তোমার স্ত্রী হলো গায়ের গেঞ্জি। তাহলে একটা চেহারার সঙ্গে গেঞ্জি যেমন মিলিত থাকে, স্বামী আর স্ত্রী এতটা কাছাকাছি মিলে থাকবে, আলাদা পৃথক হবে না। আল্লাহ নবী জানিয়েছেন। তবে সাহাবীরা জেনে রেখে দাও, তোমরা যখন আনন্দে মত্ত থাকবে, আমি রসুল যদি তোমাদের ডাকি, তোমরা আমার ডাকে আওয়াজ দেবে স্ত্রীকে ছেড়ে দিয়ে। কিন্তু পৃথিবীর অন্য কোনো ব্যক্তি যদি ডাকে, তোমরা সেটা ছাড়তে পারো আর না ছাড়তে পারো, এটাই হলো তোমাদের স্বাধীনতার উপরে নির্ভর। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এখানে মশলাটা ক্লিয়ার হয়ে গেল। স্বামী আর স্ত্রী যদি আনন্দ থাকে, যদি কোরআন তেলাওয়াত যদি সবিনা মাইকে হয়, আপনার কোনো সমস্যা নেই। মসজিদে যদি আজান হয়, হাজার হাজার আজান হোক, আপনার সমস্যা নেই। আপনি যে কাজে আছেন সে কাজে থাকতে পারেন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, কোরআন শরীফের অক্ষর পাঠ করলে বেশি নেকি পাওয়া যায়, কিন্তু নেকির দিকে আমরা যাব না, আমরা মহব্বতের দিকে যাব। তারপরে বলেছিলাম কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা নেকি। তারপরে বলেছিলাম কোরআন শরীফ যদি আপনি পড়েন, বিনা ওযুতে কোরআন স্পষ্ট করা যাবে না। যদি উযু থাকুক আর নাই থাকুক, মুখস্থ থাকলে আপনি তেলাওয়াত করতে পারেন। পরে আপনার কাছে বলেছিলাম মোবাইলে কোরআন ইনস্টল কিংবা অ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করবেন কিংবা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, বিনা ওযুতে কোরআন স্পষ্ট করা যাবে না। পরে আপনার কাছে বলেছি বিয়াদবের কোনো ক্ষমা নেই, গুনাহগারের আল্লাহ ক্ষমা করবে। পরে আপনার কাছে বলেছে বাড়িতে কোরআন যদি থাকে, স্বামী স্ত্রী মিলিত হতে পারে, তবে কোরআনের দিকে পা, কোরআন পর্যন্ত গানের আওয়াজ যেন না পৌঁছায়, কোনো সমস্যা নেই। তারপরে আপনার কাছে বলেছি স্বামী স্ত্রী যদি মিলিত থাকে, মসজিদে যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে যদি আজান হয়, আপনি যদি শরীয়ত মোতাবেক অনুযায়ী যদি হালাল কাজে লিপ্ত থাকেন, 50 বছর ধরে নামাজ পড়লে নফল নামাজ যতটা সওয়াব, আল্লাহ তার চাইতে আরো বেশি সওয়াব দান করে দেবে। আর একটু জোরে হবে না? এখন চাচার হয়তো মন খারাপ, বলছি এই ফতোয়াটা আগে বলিসনি কেন? কথা বোঝেন না? বলে খোকা এ ফতোয়া আগে বলিসনি কেন? আল্লাহু আকবার। আল্লাহ, কষ্ট পাচ্ছেন নাকি? খারাপ মনে করছেন? চলবে না, এখন এইভাবে যাব, এইভাবে।
শুধু ঈসা মুসা দাউদ আইয়ুব সোহাবী জাকারিয়া লূত ইব্রাহিম কেরামতি মুজিজা করে করে সব কবরে গেছে। তাই এই ফতোয়া মশলাগুলো কোন বাপ বলবে? আল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, গিয়ে চলে যাওয়া যাক। আমাদের সমাজে একটা বিধিমারাম আছে, গর্ভে যদি বাচ্চা থাকে, সন্তান থাকে, মায়েরা শাশুড়ি মা ফতোয়া দেয়, বৌমা তোমার গর্ভে বাচ্চা আছে, খবরদার এবছরে কুরবানি দিও না। বলে না, বলে না? তোমার গর্ভে বাচ্চা আছে, সন্তান আছে, খবরদার তুমি মা এবছরে তুমি কোরবানি দিও না, কোরবানি দিও না। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, গর্ভে সন্তান থাকুক আর নাই থাকুক, মারা যাক আর জীবিত থাকুক, যাই থাকুক না কেন, আপনি কোরবানি করবেন। যাদের প্রতি সাহেবে মালিকে নেশাব অর্থ আছে তারা তো কোরবানি করবে, জাকাত দেবে, হজ করবে, তারা তো দান খয়রাত ফেতরা দেবে। তাহলে কোরবানি যদি করা হয়, আল্লাহর নবী বলেছেন কুরবানির রক্ত জমিনে ফিল আরদা, জমিনে পড়ার আগে আল্লাহ তোমাদের টাকা অর্থ পোশাক দেখে না, আল্লাহ তোমাদের অন্তর দেখে, আল্লাহ তোমাদের তাকওয়া দেখে। আপনি যদি গরু কুরবানি করো, ছাগল কুরবানি করো, আর কুরবানি পশু যদি একটা বার কবুল হয়ে যায়, আমার আল্লাহ নবী জানিয়েছে ফুলসিরাতের যেটা পার হবে, তোমার পশু যদি কবুল হয়ে যায়, ওই পশুর উপরে বসে আল্লাহ ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করিয়ে দেবে। চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। তাহলে এখানে আমি আপনার কাছে বললাম, এবার আপনার কাছে আরো মশলা বাকি আছে। 16-17 তারিখে ফাল্গুন মাসে আমাদের কাছে রমজান আসছে, ঠিক না বে ঠিক? অনেকে রমজান মাসে রোজা রাখে, রোজা রাখার সময়, রোজা রাখার পরে আবার দেখা যায় যখন মসজিদে আজান দিচ্ছে তখনও পর্যন্ত ওরা ইফতার সেহরি খায় না। খায় তো চাষা ঘরের বারান্দা থেকে ঘুরে এসে বলছে এখন অনেক অন্ধকার, খাওয়া শুরু করলো। কিন্তু আপনি জানেন মুসলমানের ইমানদারদের আকীদা হলো কি, নামাজের ভিতরে বাইরে যদি 13টা ফরজ থাকে, তার ভিতরে ওয়াক্ত চেনা ফরজ। কি চেনা ফরজ? ওয়াক্ত চেনা ফরজ। ওই জন্য মসজিদে ওয়াক্তে আজান দেওয়া হয়, ওই চেনাটা ফরজ। তাহলে মসজিদে যখন আজান দেওয়া হয়, ইফতার তো দেখা যায় সেহরি খাওয়া শেষ হয়ে গেলে তারপরে তো আজান দেওয়া হয়। তাহলে মসজিদে যখন সেহরি খাবার ওয়াক্ত শেষ হয়ে গেছে, ফজরের ওয়াক্ত শুরু, তখন যদি আজান দেয় আর তখন যদি আপনি খাও, আপনার কিন্তু রোজা হবে না। তবে আহলে হাদিস মতবাদ যারা আছে তারা বলেছে যদি অন্ধকার থাকে ভরা পেটে তোমরা খেয়ে যাও, মানে তুমি জাহান নামে যাও। ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আজান শুরু হলে আর সেহরি খাওয়া যাবে না। আপনি তো সেহরি না খেয়ে রোজা রাখতে পারেন, তবে সাহরি খাওয়াটা সুন্নাত, খেলে শরীরের উপকার আছে, নেকি আছে। আপনি যদি কিছুই না খান, নিয়াত করে রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি কিছু খাও, ওটা খাবার সুন্নাত, নেকি আছে, নেকি আছে। খেতে পারেন নাও খেতে পারেন, তবে খাওয়াটা ভালো, নিশ্চয় উপকার আছে বলে আল্লাহর নবী খেতেন, আমাদের খাওয়ার কথা তিনি শুনিয়েছে। তবে আমি এই বলছি না যে না খেলে রোজা হবে না, এটা বলছি না, না খেলেও রোজা হবে, সমস্যা নেই। চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমরা ইফতার করি, আলহামদুলিল্লাহ ভালো। এবার বলবেন মসজিদে আপনারা ইফতার করেন, অনেকে বাড়ি ইফতার করেন, আপনাদের এলাকায় মসজিদে ইফতার হয় না, বাড়িতে হয়? আলহামদুলিল্লাহ বেশিরভাগ জায়গায় মসজিদে ইফতার হয়। তবে আমার কাছে তিনটে অপশনের ভিতরে আপনি যে কোনো অপশন নিতে পারেন। আপনি মসজিদে ইফতার করবেন, সমস্যা নেই। এবার বলবেন সুদের টাকার ইফতার খাওয়া যাবে কিনা? মসজিদে ইফতার দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। আপনি যাবেন, সমাজটা এক জায়গায় রাখবেন, ঐক্যবদ্ধ করবেন, ভালো। কিন্তু যদি সুদের টাকা ইফতার হয়, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন ও হারামা হারামাহু, যেটা হারাম, এতটা হারাম, এক পিস হলে ওটাও হারামের বাচ্চা হারাম। ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আর বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এক লোকমা কেউ যদি হারাম জিনিস খায়, বিসমিল্লাহ বলে খেলে, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যায়। যদি বলেন হুজুর হারাম জিনিস আমি বিসমিল্লাহ বলে খাবো না, বেঈমান আমি হব না, হুজুর বর্ণনা করেছে হারাম জিনিস জানা সত্ত্বে তুমি এক লোকমা খেলে 40 দিনের ইবাদত নষ্ট করা হয়। তাহলে বিসমিল্লাহ বলে না খেলে 40 দিনের ইবাদত নষ্ট হবে, বিসমিল্লাহ বলে হারাম খেলে ঈমান চলে যাবে। তাহলে বিসমিল্লাহ বললেও আর না বললে লাভ না ক্ষতি?
ক্ষতি, এদিকে গেলেও ক্ষতি, ওদিকে গেলে ক্ষতি। এবার আমি আপনাকে বলছি, আপনি বলবেন কি ইফতার যখন সম্মুখে নেওয়া হয়, সম্মুখে নেওয়ার পর একটা দোয়া বলা হয়, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ওয়াগফিরলি। বলে না বলে না? ইমাম সাহেব হুজুর তো বলে দেয় আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ওয়াগফিরলি। তার ব্যাখ্যাটা বলছি, খেয়াল করবেন। আল্লাহুম্মা, হে আমার রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি, আল্লাহ তুমি এতে ফদল দাও, দয়া করো, রহমত করো, আপনি এতে বরকত দাও। ওয়াগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার আপনি বলবেন, হারাম জিনিসে দোয়া করলে ঈমান থাকে না যায়? হারাম জিনিসে দোয়া করলে ঈমান থাকে না, ঈমান তো চলে যায়। ওই জন্য নবী নূহ আলাইহিস সালাম, ওনার ছেলে ছিল কেনান, তার জন্য যখন দোয়া করছিল, আমার আল্লাহ বললেন, নবী নূহ তুমি হাত নামিয়ে নাও, ওই হারামখোরের জন্য দোয়া আমি কবুল করব না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, হারামখোরের জন্য আপনি দোয়া করতে পারবেন না, তবে এটা করতে পারেন, আল্লাহ তাকে হেদায়েত দাও, হেদায়েত দাও। হেদায়েতের জন্য দোয়া করতে পারো, তাকে জোর জবরদস্তি করে হেদায়েতের কথা আপনার শোনানো যাবে না। তবে আমি আপনার কাছে বলছি, সুদের টাকা ইফতার করা যাবে না, এটা হয়ে গেল। আমাদের সমাজে আবার আর একটা সমস্যা হয়, পার্টির লোকেরা, রাজনীতির মানুষেরা 1 বস্তা 2 বস্তা ওরা শসা আলু, ওরা চিড়া মাইলো ভুট্টা, আবার শরবত, চিনি, ছোলা মসজিদে দান করে না, করে না? এবার আমি বলছি, বাবা আমি কোনো রাজনীতির কথা বলিনি, আমি ধর্মের কথা বলছি। আপনি যদি পড়েন, এটা আপনার দুর্ভাগ্য বিষয়। আপনাকে জিজ্ঞাসা করছে,